মৃত্যু যন্ত্রণা বড়ই ভয়ঙ্কর। আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর সেই শেষ মুহূর্তে যখন সবকিছু ছেড়ে যেতে হবে, তখন কি সত্যিই মুখে আসবে কৃষ্ণ নাম? না, কখনোই না। যদি আজ থেকে ভগবানকে না ডাকি, তখনও আর ডাকতে পারবো না, মনেও আসবে না, আর মুখেও আসবে না। একটা সময় আসবে যখন আমাদের শরীর আর কাজ করবে না, হাত পা ধীরে ধীরে অসাড় হয়ে যাবে, শ্বাস নিতে কষ্ট হবে, চারিদিক অন্ধকার মনে হবে, কেউ পাশে থাকলেও মনে হবে নিজেকে একা। সেই মুহূর্তে এই পৃথিবীর কোনো কিছুই আর ভালো লাগবে না, না টাকা, না সম্পর্ক, না অহংকার। তখন মুখের ভাষা হারিয়ে যাবে, কোনো কিছু প্রকাশ করার ক্ষমতাও থাকবে না। শুধু একটা জিনিস থাকবে, সেটি হলো শেষ নিঃশ্বাস আর অপেক্ষা। শেষ নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার আশায় শ্বাসনালীটা যেমন কেমন যেন কাতর হতে থাকবে। পৃথিবীর কিছুই সেই মুহূর্তটায় আপনাকে আর আকর্ষণ করবে না। অজানা এক জগৎ যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আর সে সময় বাধা হয়ে থাকবে আপনার নিঃশ্বাসটা। আর সেই পরম ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মুহূর্তটি হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত। ক্রমেই নিঃশ্বাস বের হবে, আর যেই নিঃশ্বাসটুকু বেরিয়ে যাবে, সব শেষ আমাদের। আমরা ভাবি সে সময় আমরা কৃষ্ণ নাম নেব, কিন্তু সত্যি হলো সেই সময় মন আর শরীর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যেমন একজন খেলোয়াড় ম্যাচের আগে প্রতিদিন অনুশীলন করে, তবেই সে মাঠে ভালো খেলতে পারে, তেমনি একজন ছাত্র পরীক্ষার আগে অনেক দিন ধরে পড়াশোনা করে, তবেই তো সে পরীক্ষায় ভালো ফল করে। ঠিক শেষ মুহূর্তে, ঠিক তেমনি শেষ মুহূর্তে যদি আমরা ভগবানকে স্মরণ করতে চাই, তাহলে আজ থেকেই আমাদের সেই হরিনাম স্মরণ করতে হবে। না হলে ঠাকুরের নাম মুখেও আসবে না, মনেও আসবে না। আমরা অনেকেই ভাবি বৃদ্ধ বয়সে ভগবানের নাম নেব, কিন্তু কে বলতে পারে যে আমি বৃদ্ধ হবই? জীবনের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে উপর থেকে ডাক আসতে পারে। তাই ভগবানের আরাধনা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটা জীবনের প্রতিটা মুহূর্তের জন্য। স্বয়ং শ্রীকৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছে, কিন্তু আমরা তাকে তখনই অনুভব করতে পারি যখন আমাদের মন তার দিকে থাকে। তাই মনে রাখবেন, মৃত্যু সময় কৃষ্ণ নাম নেওয়া খুব কঠিন, যদি সেই নামের সাথে আগের থেকে কোনো সম্পর্ক না থাকে। আপনি যদি ঈশ্বরের আরাধনা না করেন, তাহলে মৃত্যুকালেও আপনি ভগবানের নাম স্মরণ করতে পারবেন না। আজ আপনি যা করবেন, সেটাই আপনার শেষ মুহূর্তে ফিরে আসবে। তাই ভগবানের নাম শেষ মুহূর্তে নয়, জীবনের প্রতিটা মুহূর্তে স্মরণ করুন। কারণ শেষ সময় যা মনে পড়বে, তা নির্ভর করে আপনি সারা জীবন কি মনে রেখেছেন তার উপর। ভগবান কৃষ্ণ তখন আমাদের সঙ্গী হবে যদি যদি আমরা বেঁচে থাকতে ভালো কর্ম করি, ভালো কর্ম করি। সবশেষে একটা কথাই মনে রাখবেন, ধর্ম কর্ম কেবল বার্ধক্যকালের জন্য নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রয়োজন। আপনি আজ থেকেই শুরু করে দিন হরিনাম জপ। দিনে 24 ঘন্টার মধ্যে ঈশ্বরের আরাধনার জন্য 10 মিনিট প্রতিদিন কৃষ্ণ নাম জপ করুন। আমরা সকলে একসাথে বলি, একবার বলি সকলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ থেকে এই মহামন্ত্রই হোক আমাদের জীবনের চলার পথে একমাত্র পাথেয়। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ।
নমস্কার, ধন্যবাদ।